একটা কথা আছে, শকুনের দোয়ায় গরু মরে না। শুধু একটা পেনাল্টি পায় নাই, যদি পাইতো ভাই আজকে যে ওই যে লাগতো একদম পুটকিতে গিয়া। পেনাল্টি ছাড়া তিনটা মেসি তাদেরকে একদম জায়গা বরাবর কিক দেয়া দিছে। আর 3টা গোল, এটা তো আমাদের আগে থেকে প্রাপ্তি ছিল। আমাদের গোল যে দুক 7 আপ তো খাইছো তোমরা। মেসি 3 পিস পরাই দিল ব্রাজিলকে। শার্টটা কেন না, মানে 7 এর সাথে একটু আন্তরিকতা অন্যরকম আমাদের। হ্যাঁ এগুলো কি একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে? কারণ হয়ে দাঁড়াচ্ছে না? না, আর্জেন্টিনাকে ভয় পাই না তো, ভয় পান না? একদমই না। একদমই না। আচ্ছা, 7 আপ নিয়েও আপনাদের একটা ঘটনা আছে। গত 2 দিন আগেই জার্মানি আবার জিতে 7 আপ যেটা নিয়ে আসলো। একটু কি মনে হয় যে পুরনো স্মৃতি মনে করে দিচ্ছে জার্মানি? হ্যাঁ হ্যাঁ মনে করে দিচ্ছে। তারপর হচ্ছে আর 2018 পর থেকে দেখা গেছে ব্রাজিল ফ্যানরা আর্জেন্টিনাকে খেপাতো একটা কথা বলে যে ক্রোয়েশিয়ার কাছ থেকে আর্জেন্টিনা যখন 3টা গোল হজম করে 3 পিস বলে, আজকে আর্জেন্টিনা এক্স্যাক্টলি 3টা গোল দিল। 3 পিস। এটা আমিও খেয়াল করছি। হ্যাঁ, এটা Cool body spray. Long-lasting fragrance. Get আমিও খেয়াল করছিলাম। ওরা 3টা গোল দিছে। ওই যে আরেকজন 7 আপ দেখা যায়। আসার পর থেকে এগুলা সহ্য করতেছি আমি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মেসি 3 পিস পরাই দিল ব্রাজিলকে, এটাই প্রমাণ। আর কি লাগে? আর কি 3 পিসের প্রমাণ লাগবো? না, আমি জানি না লাগবে। মেসি পরাই দিছে 3 পিস ব্রাজিলিয়ানদেরকে। হ্যাঁ, শুধু একটা পেনাল্টি পায় নাই, যদি পাইতো ভাই আজকে যে ওই যে লাগতো একদম পুটকিতে গিয়া। এটাই, আর কিছু বলার নেই ভাই। পেনাল্টি করে কি একটা অবস্থা করেছে। একটা পেনাল্টি তো হইতে পারতো, ওটা দেওয়ার দরকার ছিল আমি মনে করি আর কি, ঠিক আছে, কিন্তু আমরা নেই নাই। পেনাল্টির সাথে আপনাদের একটা সম্পর্ক বলা হয়, আজকে পেনাল্টি ছাড়াই মেসি হ্যাটট্রিক করছে। আমরা তো পেনাল্টি দিয়ে তাও দিতে পারি, আর ওরা তো পারেও না, পেনাল্টিও মিস করে বসে থাকে। এটা দেখতে হবে আপনাদের। ভুইরা মেসির বেলকি দেখছেন তো? এমনি ভুইরা মেসির বেলকি দেখছেন তো আজকে? বুঝেন বাকি এটা। আর অন্য খেলাগুলোও দেখছেন, সবাই কি একটা ট্রল করছে যে আজকে আর্জেন্টিনা কি করবে, আর্জেন্টিনা কি করবে। ট্রল কেমনে করে যেখানে ওরা নিজেরাই পেনাল্টিতে হায়রা যায়, আবার লজ্জা নাই, লজ্জা ছাড়া, একদম লজ্জা ছাড়া। আচ্ছা, এখানে আমি ম্যাচ যখন দেখেছে একটা নীল সমুদ্র ছিল, বাট মাঝে কিন্তু বেশ কিছু হলুদ জার্সি পরা দর্শকও ছিল ব্রাজিলের। তারা একটা কেন ছিল আমি বলি, তারা হচ্ছে ভাবছিল যে তারা যেভাবে ড্র করে আসতেছে, বাকি দলগুলো যেভাবে ড্র করছে, যে আর্জেন্টিনা হয়তো আজকে ড্র করবে আর মেসি পেনাল্টি নেবে, কিন্তু আনফরচুনেটলি পেনাল্টি ছাড়া 3টা মেসি তাদেরকে একদম জায়গা বরাবর কিক দেয়া দিছে। এখন আমি আর এর থেকে বেশি কিছু বলতে চাচ্ছি না। এই যে একজন ব্রাজিল সমর্থক আছে, চাইলে তাকে কিছু বলতে পারে। আমি আর কি বলেন এসব, প্রচুর জিলে আছি। আজকে যেভাবে মেসি খেলাটা দেখাইলো, এটা মানে আমার চোখে কোনো দেখি নাই আমি। অনেক টিমের তো স্বপ্ন এরকম ম্যাচ দেখা। হ্যাঁ অনেক টিমের তো স্বপ্ন এরকম ম্যাচ দেখা। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ আমরা যারা আর্জেন্টিনার ফ্যান আছি তারা তো চাই যে এই বিশ্বকাপটা আমাদের হোক। এবার হবেই, আমাদেরই হবে, কারণ আজকে যে টিমটা দেখলাম, খেলাটা দেখলাম, তাদের অসম্ভব সুন্দর ছিল। এইখানে একটা নীল সমুদ্র দেখা গেছে, হ্যাঁ আকাশী নীল, মাঝখানে কিছু হলুদ জার্সি পরাও দেখা গেছে, যারা আসছিল বিশেষ এক উদ্দেশ্যে। হ্যাঁ, তাদের উদ্দেশ্যটা সফল হয় নাই। যেমন এই যে প্রথমে অফসাইড হলো না কয়েকটা গোল, তারপর আপনার যে মেসি যে একটা গোল দিল, ওইটা অফসাইড হয়েছিল। ওই অফসাইডটা হওয়ার পর, গোলটা দেওয়ার পর ওরা যে লাফালাফিটা করছিল, মনে হচ্ছে খেলা ওরাই দেখতে আসছে, আমরা কিছু না। কিন্তু যখন অফসাইড হয়ে গেল তখন ওরা কারা? ওরা হলো 7 আপ। আচ্ছা, 7 আপ যারা আসো, একটা কথা বলে দিই শুনো, গোল যে দুক 7 আপ তো খাইছো তোমরা, এটা তো ইতিহাসে এখন সেরা পাতায় লেখা আছে। হ্যাঁ, সামনে কিন্তু আরও কয়েকটা ম্যাচ আছে, এই ম্যাচের মধ্যে মনে হয় না, কারণ তোমরা নেইমার ছাড়া নাই। এক কথায় নেইমার যেখানে, সেখানে একটু খেলা থাকতে পারে, কিন্তু যেখানে নেইমার নাই সেখানে তোমরাও নাই। কবি কি নীরব? 7 আপ। কিছু বলার নাই, আমার আসতে মানে বাধ্য করা হয়েছে আসার জন্য আজকে আর কি। তাও জার্সি পরে। হ্যাঁ, কি করব, ফ্রেন্ড মানুষ, আসতে তো হবে, ওর খুশির জন্য আসতে হয়েছে আমার। আবার যেমন ও জিতছে, ওর জন্য আমার নাচানাচিও করতে হয়েছে। মনের বিরুদ্ধে ভাই, মনের বিরুদ্ধে, কিছু বলার নাই আর। কিন্তু ভাই, মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায়? মাঝে মধ্যে লেখা তো যায়, কারণ তখনই লেখা যায় মনের বিরুদ্ধে যখন পাশের মানুষ এটা সংজ্ঞাটা বলে দিবার, আপনি জাস্ট লিখবেন, বাট আপনার মন থেকে লিখতেছেন, আপনার হাত চলতেছে। আপনারা জোর করে সেলিব্রেট করেছে? হ্যাঁ, এই যে জোর করে জার্সি কিনে নাই না পরাইলো, এখানে এনে জার্সি কিনে। হ্যাঁ, শার্ট খুলে পরে রাইখা দিলাম। তা আপনি এটা কি টর্চারের মধ্যে পড়ে না? না, এটা টর্চারের মধ্যে পড়ে না, এটা এটা কোনো কথা? একটা ব্রাজিলিয়ান ফ্যান এনে আপনি 3 পিস ধরে নিয়েছেন। ওর যেদিন খেলা হয়েছে ওই আমার নিয়ে আসছিল, দিয়ে এসে বলতেছে যে আজকে আমরা 4টা দিব, 4টা।
এটা বলছি কিন্তু হয় না, এটা তো আর কিছু করার নাই। ড্র লজ্জা করে না? ফার্স্ট না, ম্যাচে হারছো, লজ্জার তিনটা কোনো দিছি, কিছু নাই, তিনটা। লজ্জার কোনো কিছু আবার নাই। জার্সি পরে এসে বসে আছো, খুললা না কেন? তুমি খুইলা ফেলতা হারার পরে। টাকাটা নষ্ট হইব না। কেমন এনজয় করলেন সকাল সকাল ম্যাচটা? কালকে রাতে পুরো রাত ঘুমাইনি শুধু আর্জেন্টিনার খেলার জন্য। আর 3টা গোল এটা তো আমাদের আগে থেকে প্রাপ্তি ছিল, আমাদের জানা ছিল যে আমরা দিব। অবশ্যই 7টা দেওয়া দরকার ছিল, থাক ওটা ব্রাজিলের সময় দেখা যাবে। 7টা কেন? 7টা কেন না, মানে 7-এর সাথে একটু আন্তরিকতা অন্যরকম আমাদের। সেভেনের আন্তরিকতা অন্যরকম। হ্যাঁ, ব্রাজিল ফ্যানরা অনেক কিছুই প্ল্যান করে রাখছিল, আজকে যদি আর্জেন্টিনার রেজাল্ট এদিক ওদিক হয় সব বিফল। একটা কথা আছে, শকুনের দোয়ায় গরু মরে না, তো ওটাই হয়েছে তাদের। তাদের ওইটাই হয়েছে। ফ্রেন্ড সার্কেল নিশ্চয়ই ব্রাজিলের আছে অনেকে, কোনো বার্তা? হ্যাঁ অবশ্যই আছে, ওই যে ব্রাজিল। আর্জেন্টিনা জার্সি পরে আছে। না 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 না, ওরা ব্রাজিল সাপোর্ট করতে আসছে আমাদের বিপরীত দলকে, যে আজকে আমরা গোল খাবো, আর তারা আমাদের ওটা দেখার জন্য আসছিল। আমার বোন ভাই থেকে শুরু করে সব ব্রাজিল, 4 জন এসছে আমাদের সাথে ব্রাজিল। সবার আশাটা কাজ হলো না, কোনো কাজ হলো না তাদের। মেসি সবার একাই খেলে দিচ্ছে।